রাজ্যে পণ প্রথার বলি আরও এক। হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হেরে গেল আরও একটি তাজা প্রাণ। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী। ঘটনাস্থল এবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার নাখুজুড়ি গ্রাম। মৃতের নাম পূর্ণিমা রাউল। 18 বছর আগে বিনপুর থানার করকরা গ্রামের বাসিন্দা এই তরুণীর বিয়ে হয় নাখুজুড়ির সচিন রাউলের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য শুরু হয় অত্যাচার। মেয়েটাকে মানে মারপিট করতো আর কি, এবং আমরা যে তাকে মীমাংসা করার চেষ্টা করতাম, বুঝাতাম, কিন্তু দু একদিন ভালো থাকতো, আবার যেই কেসেই মেয়েকে জিজ্ঞেস করে কী হয়েছে, বলছে আমাকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। মঙ্গলবার সকালে অশান্তি চরম আকার নেয়। অভিযোগ, কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বধূর গায়ে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে পূর্ণিমাকে ভর্তি করেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। রাতেই সেখানে মারা যান তরুণী। কয়েকদিন আগেই পণের জন্য 27 বছর বয়সী নববধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে জলপাইগুড়ির বামুনপাড়ায়। পূর্ব মেদিনীপুরে রামনগরে পণের দাবিকে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এবার ঝাড়গ্রাম। মৃতের বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সচিন রাউলকে গ্রেফতার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত। শাশুড়ি দীপালি রাউল পলাতক। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।